আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হলো গলাচিপা থেকে পানপট্টি যাওয়ার পথে দক্ষিণ কালিকাপুর এলাকার একটি বিশাল খালের উপরকার চিত্র। আমরা বর্তমানে এই খালের উপর দিয়ে যাওয়া একটি সেতুর উপর দাঁড়িয়ে আছি। খালটি কিন্তু বিশাল, এই এক পার আর ওই যে দূরে দেখা যাচ্ছে আরেক পার। এই যে আমাদের নিচে দেখতে পাচ্ছেন, এটি একটি গভীর খাল। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো খালের মাঝখানে এবং দুই পাশে শ্যাওলা ঘাস, তরুলতা ও ছোট গাছপালা জমে আছে। দূরে খালের মাঝখানে একজন ছেলে ঘাস কাটছে এবং তার ছাগল ঘাস খাচ্ছে, যা দেখে মনে হতে পারে এটি একটি শুকনো মাঠ। আপনারা শুনে অবাক হবেন যে এই সবুজ আস্তরের ঠিক নিচে রয়েছে অথই জল। এখানে পানির গভীরতা কমপক্ষে 40 থেকে 45 হাত। এলাকার স্থানীয় এক মুরব্বীর সূত্র মতে প্রায় 50 থেকে 60 হাত পর্যন্ত গভীরতা রয়েছে। এমনকি সেতুর কাছে একজন চাচার কাছ থেকে জানতে পারলাম এখানেও 30 থেকে 35 হাত পানি আছে। এই যে ভাসমান ঘাস, গাছপালা ও তরুলতা দেখছেন, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা ছোটবেলা থেকে এই খালটিকে এই অবস্থাতেই দেখে আসছি। এই আস্তর কমপক্ষে 30 বছরের বেশি পুরনো। খালটি একসময় উন্মুক্ত ছিল এবং এখানে জোয়ার ভাটার প্রবল স্রোত বইত। তবে খালের এক প্রান্তে 16 কপাটের একটি সুইচ গেট স্থাপন করার কারণে এখন স্রোতের চাপ প্রায় নেই বললেই চলে। জোয়ার ভাটা এখন এখানে নামমাত্র। স্রোতের অভাবে প্রথম দিকে প্রচুর পরিমাণে কচুরিপানা জন্ম নেয়। সময়ের বিবর্তনে সেই কচুরিপানা পচে ধাপে ধাপে জমে গিয়ে এক বিশাল আস্তরে পরিণত হয়। এরপর তার উপরেই ঘাস, তরুলতা এবং বড় বড় গাছ জন্মেছে। এই প্রাকৃতিক আস্তরটি এতটাই শক্তিশালী যে এর ওপর দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে এবং গরু ছাগল নিশ্চিন্তে ঘাস খেতে পারে। আবারও বলছি, এই সবুজ দৃশ্যের নিচে কিন্তু এখনও 40 থেকে 45 হাত গভীর জল বিদ্যমান। খালটির দৈর্ঘ্য যেমন বিশাল, তেমনি পাশেও অনেক প্রশস্ত, কমপক্ষে 300 থেকে 350 হাত। তো প্রিয় দর্শক, এই ছিল দক্ষিণ কালিকাপুরের বিস্ময়কর খালটির বর্তমান চিত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।